গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। চলে এসেছি আবারও একটা নতুন সকালে। আজ হচ্ছে সোমবার আর এখন সময় সকাল 9:30। তো আমি সকালবেলা আজকে খেলাম, তোমরা দেখলে চা খেয়েছি, সঙ্গে ছিল মুড়ি চানাচুর দিয়ে মাখা, পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে। আর আমার ছেলের জন্য ছিল দুধ বিস্কুট। তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি। আর তোমাদের বললাম এখন বাজে 9:30। তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল 9:30 থেকে সংসারের প্রতিটা কাজ আমি নিজ হাতে দুপুর 2টোর মধ্যে যেভাবে কমপ্লিট করি। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার এই ছোট্ট একটা বেডরুম, এটা আমি প্রথমে ক্লিন করে নেব। তো এই দেখো আমি প্রথমে চলে এসেছি এই যে আমার এই যে ড্রেসিং টেবিলের সামনে আর কি। তো আশা করছি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো আর দেখতে থাকো। যে কথাটা তোমাদের না বললেই নয়, তো আমার ছেলেকে আমি যেটাই দিই খেতে, যদি একটা লজেন্সও দিই সেটারও অর্ধেক, ধরো একটাই লজেন্স দিয়েছি আর কি, একটাই আছে, তো সেটারও অর্ধেক আমাকে না খাইয়ে আমার ছেলে খায় না। তো ওটাও নিজের থেকে করে, ওটা ওকে শেখানো হয়নি আর কি যে কাউকে দিয়ে খেতে হবে। তো কী বলো তো, একটা সন্দেশ ছিল, তো সেই সন্দেশটা নিয়ে এসে দেখো আমি ওকে দিলাম, কিন্তু ও নিজে খাওয়ার আগে কিন্তু বেশিরভাগটা আমার মুখে দিয়ে গেল। আমি কিন্তু ওকে বারণ করছিলাম, তার সত্ত্বেও মুখে ঢুকিয়ে দিয়ে গেল। তো এটাই হচ্ছে মা ছেলের ভালোবাসা। তো কী বলো তো, বাবার না ছোটোবেলা থেকে এরকম, মানে কিছু নিজে খাওয়ার আগে আগে আমাকে দেয়, মাকে দেয় আর কি। তো খুব ভালো লাগে আর কি এটা দেখে, জানি না বড় হয়ে কী হবে। তারপর আমি দেখো এদিকে চারিদিকটা একদম সুন্দর করে পরিষ্কার করছি আর কি। তো চলো দেখতে থাকো, আর বেশি বকবক করবো না। আর কি বলো তো, রান্নাবান্না এখনও কিচ্ছু হয়নি, সকালের টিফিনটাই খেয়েছিলাম। আর রান্না করতে যাব একটু পরে, মানে এই ঘরটা ক্লিন হয়ে গেলে আর কি, তারপর ওদিকে যাব। তো সবাই সাথে থাকো।
আর এদিকে দেখো বাবান বসেছে পড়তে, আর আমি আমার কাজগুলো করছি, ছেলে করছে ছেলে নিজের কাজ। আর এই যে এই খাটটা অনেক দিন পরিষ্কার করা হয়নি বন্ধুরা, এমনি পরিষ্কার করা হয়, মানে নেতা দিয়ে মুছে নেওয়া হয়, তো ডিপ ক্লিন করা হয় না আর কি। তো আজকে অনেক দিন পরে ডিপ ক্লিন করলাম, আর লাস্ট বার এটা করছি, মুছে নিচ্ছি আর কি। তো দেখতে দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর দেখতেও সুন্দর লাগছে। তো যাই হোক, কী বলো তো, আজকে এ ঘরেই অনেকটা সময় কেটে গেল। তো কাজ তো আমাকে টাইমের মধ্যেই করতে হবে আর কি। তো খাটটাকে আজকে অনেকটা পরিষ্কার করতে পেরে না সত্যি খুব ভালো লাগছে, আর দেখতেও কত সুন্দর লাগছে না। এই দেখো এদিকে তো মানে বালিশগুলো আমি গুছিয়ে রাখি আর কি, ওই জন্য খাটের ডিজাইনটা অতটা ভালো বোঝা যায় না। আর এই খাটটা কিন্তু আমার মা দিয়েছিল, যাই হোক এটা আমার বিয়ের খাট, বিয়ের খাট বলতে পারো আর কি। তো এই যে এটা আমার মায়ের দেয়া, এটাও একটা স্মৃতি বলতে পারো আর কি। তো আজকে অনেকটা পরিষ্কার করে ফেলেছি, খাটটা দেখতেও ভালো লাগছে। এখন আমি বেড কভারটা চেঞ্জ করে নেব বন্ধুরা। তো একের পর এক আমি এভাবেই নিজের হাতে নিজের কাজগুলো সামলাই, মানে একা হাতে নিজের কাজগুলো নিজেই সামলাই আর কি। তো সব কাজটাই একা হাতে সামলাই। তো ওই যে এখন বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, করে নিয়ে তারপরে রান্নাঘরে তো কাজ আছেই বন্ধুরা, এ ঘরের কাজ মিটিয়ে রেখে তারপর ও ঘরে যাব। তো দেরি করে ঘুম থেকে উঠলেও কিন্তু আমি টাইমের মধ্যে কাজগুলো করার চেষ্টা করি। তো ছুটির দিন মানেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা আর কি। তো তোমাদের বললাম যে বাবানের এখন স্কুল ছুটি চলছে, তো ছুটির দিনে একটু দেরি করেই ওঠা হয়, ওই জন্য 9:30 থেকে শুরু করেছি। তো ওই জন্য দুপুরবেলা কী বলো তো, ওই রান্নাবান্নাগুলো করতে হবে আর কি, সকালবেলা তো রান্না আমি করি না। তো যাই হোক এই ঘরের কাজবাজ সেরে ও ঘরে যাব, আর সময়ের মধ্যে ঠিক সামলে নেব, মানে সব প্রতিটা কাজই হয়ে যাবে আর কি দুটোর মধ্যে। তো সবাই মানে সাথে থেকেও, কেউ কিন্তু স্কিপ করো না। আর এদিকে দেখো আমার বেড কভারটা পাতা হয়ে গেছে, আর এ ঘরে কাজ বলতে আর একটুখানি কাজ আছে, ওটা সেরে ও ঘরে যাব। আর সবাই কিন্তু আমার সাথে থেকো বন্ধুরা, দেখতে থাকো। তো খুব সুন্দর করে আমার ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে বেড কভারটাও চেঞ্জ করে নিয়ে চলে এসেছি, সব কাজ হয়ে গেছে। এখন আমি ফল নিয়ে এসেছিলো, ফলগুলো ঝুড়িতে রেখে দিলাম। তো আছে কমলা লেবু, আছে আঙুর ফল, তো এটা ঝুড়িতে রাখা হয়ে গেল। এবার যাব বন্ধুরা রান্নাঘরের দিকে। আর এখন বেলা বেজে গিয়েছে তাও প্রায় 12:30। তো চলো রান্নাঘরের দিকে যাই। আর বাবান তো আঙুর ফল খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে আঙুর ফল কিছুটা ধুয়ে দিয়েছি বাটিতে, ও বসে বসে আঙুর ফল খাবে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব বন্ধুরা মানে একটা মাছের ঝোল আর ভাত। তো ভাতটা তো আমি বসিয়ে দিয়েছিলাম, ও ঘরে হয়ে গেছে। আর এখানে করছি দেখো শিম আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল। আর রান্নাবান্নার বেশি কিছু ঝামেলা করব না, কারণ হচ্ছে কালকের একটা তরকারি আছে, ফুলকপির তরকারি আছে একটু, ওটা গরম করে নেব। আর এখানে মাছের ঝোল, গরম গরম ভাত, ব্যাস আর কিচ্ছু না। তো এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে বাসন মাজতে চলে গিয়েছিলাম। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এই যে টেবিলের উপরে উপর করে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আবার এলাম, ও ঘরের কাজ সেরে চান করে চলে এসেছি। তো এখন খাবার নিয়ে বসে পড়েছি, খেতে বসবো। তো ভাতটা বেড়ে নিই, চলো সামনে এসে কথা বলছি। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, বাজে এখন 2টো। তো খাওয়াটা সেরে নিই। আর আজকের কালকের এই তরকারিটা ছিল, আর আজকে একটাই মাছের ঝোল হয়েছে। তো আজকের ব্লগটা আমি খেতে খেতে শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই
একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি আগামীকাল আবার একটা নতুন ব্লগ এসে।